আসসালামু আলাইকুম। এটা আমাদের পেঁপে ক্ষেত। কিছুদিন আগে আরেকটা ভিডিও দিছিলাম এই গাছেরই, তখন পেঁপে গাছগুলো লাগাইছিলাম আর কি ওই অবস্থায়। এটা প্রায় বয়স 2 মাসের মতো। আমরা এটা 3 নম্বর মানে 3 মতো সার দিলাম আর কি এইবার। তো আমাদের এই পেঁপে খেতে কিছু এরকম করে সার দিছি আর কি। আমাদের এই পেঁপে খেতে একটা সমস্যা, আমরা যেটা হচ্ছে গিয়ে খুব অভিজ্ঞ যারা কৃষক ভাই আছে তাদেরকে কাছে পরামর্শ চাই। আমাদের এই গাছটা দেখেন, এই গাছটা কতটুকু বড়, এবং এই গাছটা দেখেন, এটা একই দিনে লাগানো, একই হ্যাঁ, জায়গা থেকে চারা আনছি, এবং যতটুকু পরিচর্যা করা দরকার টোটালি একইভাবে করা হয়েছে। সারগুলো দেওয়া হয়েছে, এটা যেরকমভাবে দেওয়া হয়েছে ঠিক এটা এরকমভাবে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও গাছগুলা যে একটা গাছ বড়, একটা ছোট, হ্যাঁ, আর কিছু শসা আছে পাতা কুকড়ে যায়। এটা ঠিক হয়েছে, আগে এরকম ছিল, পাতা কুকড়ে গেছিল। তো এর জন্য আমরা অ্যাবামেকটিন ব্যবহার করছি, অ্যাবামেকটিনের সাথে ইমিডাক্লোপ্রিড ব্যবহার করছি, এবং এর আগে আমরা অ্যাবামেকটিন, অ্যাবামেকটিন এবং ইমিডাক্লোপ্রিড তিনটা একসাথে ব্যবহার করছি আর কি। এগুলো দেওয়া হয়েছে, সবগুলো একইভাবে দেওয়া হয়েছে, কিন্তু একটা বড় একটা ছোট, এটা আগের মতো রয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে গাছ ছিল ঠিক আছে, কিন্তু গাছটা টোটালটাতেই গাছ ছিল। তো এটাই আমরা আপনাদের কাছে একটা পরামর্শ চাই, যেটা আসলে কি করলে সমাধান হয়। এরকম করে আমরা উঁচা করে দিচ্ছি, মাঝে ড্রেনের ব্যবস্থা, এরকম ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। এই ড্রেন আরো ডাউন হবে, আরো প্রায় 5-6 ইঞ্চি। মাটিগুলো আবার এই গাছগুলো যখন বড় হবে, এই মাটিগুলো গাছগুলো দেওয়া হবে কি আগে থেকে এরকম ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে এরকম ভাবে করার জন্য, যে যাতে দুনো পাশে উঁচা থাকে, মাঝখানে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকে, ওই ড্রেনেজ ব্যবস্থাতে পানি দেওয়া এবং পানি নিষ্কাশন, এই দুইটা যাতে সহজ হয় আর কি। আমরা ভাবে চেষ্টা করছি, এখনো ফুলফিল হয় না, কয়েক ধাপ রয়েছে। গাছ যেহেতু বড় হয়নি এখনো, তো ইনশাল্লাহ গাছ যত বড় হবে এই ড্রেনেজ ব্যবস্থাটা আরো সুন্দর একুরেট হবে আর কি। মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা ড্রাম সিস্টেম করবো, যাতে পানিগুলো ওই পাশে পড়লে ঠিক একদম শেষ মাথা দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। এই অবস্থা। তো দোয়া করবেন আমাদের জন্য। এই যে আমাদের এই গাছগুলো দেখেন, এই গাছটা অনেক বড় হয়েছে, এই গাছটা অনুযায়ী এই গাছটা ঠিক আছে। হ্যাঁ, এই গাছটা তার যে মানে যতটুকু বয়সে ওই অনুযায়ী তার উচ্চতা ঠিক আছে। তো এইটা হইতেছে গিয়া একই সাথে লাগানো, একই দিন, এটাই অবস্থা। তো এর জন্য অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাইছি, যদি আমাদেরকে হেল্প করেন উপকৃত হইলাম। আর আজকে আমরা সার ব্যবহার করছি, মূলত সার ব্যবহার করছি ইউরিয়া এবং পটাশ, তার সাথে ব্যবহার করছি সালফার ব্যবহার করছি 2 কেজি, জিঙ্ক ব্যবহার করছি 2 কেজি, বোরন ব্যবহার করছি 2 কেজি, ম্যাগনেসিয়াম 4 কেজি, আমরা আসলে হিউমিক অ্যাসিড দিছি, যেটা রুট হরমোন আর কি, ওটা দিছি 1 কেজি, তারপর জিপসাম দিছি 5 কেজি। এই সব কিছু একসাথে মিক্সড করে এটা দেওয়া হয়েছে। ঠিক আর 15 দিন পরে, আবার 15 দিন পরে আমরা শুধুমাত্র সার দিব, যেহেতু এটার সাথে জিঙ্ক ব্যবহার করছি। জিঙ্ক এবং টিএসপি এই দুইটা আসলে একসাথে ব্যবহার করার নিষেধাজ্ঞা আছে। দুইটা ব্যবহার করলে আসলে জিঙ্ক ফসফেট হয়ে যায়, যেটা ইঁদুর মারার বিষ আর কি, এরকম হয়ে যায়। তো এই জন্য আমরা এটার সাথে ব্যবহার করছি, ম্যাগনেসিয়াম ব্যবহার করছি। তো ওই ক্ষেত্রে হইতেছে আমরা সারগুলা যেগুলো ডিএপি বা টিএসপি, এই জাতীয় সারগুলা যেগুলা এটার সাথে দিলে সমস্যা হয়, তাহলে পরবর্তীতে দিতে হবে, হয়তো 16 দিন 20 দিন পরে এরকম একটাই করা হবে।